ভাই তোমরা জামা কাপড় নিয়ে বাংলাদেশের কাপড় চোপড় নিয়ে কোনো কথা বললে হয়েছে চিল্লাচিল্লি করো। তোমরা বলো যে যেমন সস্তা আনেন তেমন বস্তা ভরে রাখেন, অনলাইন থেকে আনেন, কম দামে খোঁজেন, কম দামে জিনিস এমনই হবে, দেখে শুনে আনেন নাই। ভাই দেখো, এই যে দেখো, এই যে দেখো, এটা কি? এটা তো নিশ্চয়ই তোমরা সবাই জানো, সবাই জানো। ইজি, ইজি বাংলাদেশ একটা দামি দামি ব্র্যান্ড। সেইখানে শার্টের অবস্থা দেখো। এই যে শার্ট, এই শার্টটা পাঠাইছে। এই যে এটা একটা শার্ট। জানো সেখানকার শার্টের দাম কীরকম, সবাই যে জানা আছে সেখানকার জামা কাপড়ের দাম যে প্রচুর। এই যে সবাই জানে সেখানকার জামা কাপড়, এটা হাতা, এখানকার এটা মাঝখান, পিছন দিকে মাঝখান। এই যে আমি যদি ভালো করে দেখাই, এটা পিছন দিকে মাঝখান, এই যে পিছনের সাইড, পিছনের সাইড, এই যে মাঝখান। তো সেখানে সবাই জানে যে ইজির কাপড় চোপড়ের দাম অনেক অনেক বেশি, কারণ ইজি একটা ব্র্যান্ড। ইজি, নগরদোলা, তারপরে হচ্ছে দর্জি বাড়ি, এগুলো অনেক দামি দামি কাপড় চোপড়। অথচ দেখো ভাই, এই যে কি জানি আরেকটা কি যেন আছে, অনেকগুলো 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 শিশি বয়, অনেক কাপড় চোপড় আছে। অথচ দেখো ভাই, এই যে জামাটা আমার জামার জন্য কিনে পাঠাই, শুধু এটা না, অনেকগুলো কাপড় চোপড় এরকম কিনে পাঠাইছে, একটা কাপড় চোপড় আমার জামাই পরতে পারে নাই। এই শার্টটা ইজির কাপড় চোপড় তো সস্তা না, এখানে অনেক দামি দামি কাপড় চোপড়। এখানে এক একটা শার্ট অনেক দাম, এক একটা প্যান্টের অনেক দাম। দর্জি বাড়ি থেকে প্যান্ট পাঠাইছে, সে প্যান্টটা পইরা সে বসলো মাত্র, নিচে দিয়ে বের বের করে ছিঁড়ে গেল। এই যে শার্টটা আমার জামাই এত টাকা দিয়ে দামি দামি কাপড়গুলো পাঠাইছে, আমার জামাই এই কাপড়গুলো মানে গত সামারেই পাঠাইছে কাপড় চোপড়গুলো। এই 2024-এর সামারে এক ভদ্রলোক আসতেছে, ওনার কাছে কিনে দিয়েছে। আমার জামাই কাপড়গুলো একটা সামারও পরতে পারে না, মানে আমার জামাই এক সপ্তাহ পরতে পারে নাই, জামা ছিঁড়ে গেছে। এখন আপনাদেরকে যদি বলি, আপনারা তো অনেক কথা বলেন, আমার অনেক ইচ্ছে ছিল বাংলাদেশ থেকে আমি ফেব্রিক আনবো বা কাপড় চোপড় রেডিমেড গার্মেন্টস আনবো, এনে এখানে ইউরোপে, আমি নেদারল্যান্ডে থাকি, এগুলো হচ্ছে বাংলাদেশের কাপড় চোপড় ভালো বিজনেস চলবে। কারণ আমি ওখান থেকে যদি একটু চিপে আনতে পারি, এখানে ভালো প্রাইসে যদি বিক্রি করতে পারি, বাংলাদেশের জন্য লাভ, আমার জন্য লাভ। কিন্তু যে অবস্থা, আমার বিশ্বাস বারে বারে ভঙ্গ করে দিয়েছে। তো সানবিজ ভাই তনি থেকে এরকম কাপড় চোপড় কিনে পাঠাইছে আমার জন্য, ভাই পরতে পারি নাই কাপড়গুলো। একবার পরার পর যখন ওয়াশিং মেশিনে দিয়েছে, তারপরে ধোয়ার পর দেখে বের বের করে ছিঁড়ে গেছে। এই যে এই জামা কাপড় একই অবস্থা, সবগুলো কাপড় চোপড়ের সেম অবস্থা ভাই, দর্জি বাড়িরও সেম অবস্থা, তারপরে এই যে এই ইজিরও সেম অবস্থা। কোন কাপড়, সানবিজ ভাই তনির কাপড় চোপড় তা আরও জঘন্য অবস্থা, সেটা বলাই বাহুল্য। এবং পর্দা সেলাই করে আনাইছি, ওই যে নিউ মার্কেট থেকে পর্দা পর্দা সেলাই করে আনাইছি, সে পর্দা আমার বাসা থেকে আমি কিংলুপে মানে পুরাতন দোকানে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো আমি ইউজই করতে পারতেছি না। এতটা থার্ড ক্লাস ছিল, এত মানে নিকৃষ্ট টাইপের ছিল বর্ডার, বিশেষ করে বক্রমগুলো, মানে পর্দা এক কালারের, বক্রমের সাইডে বর্ডারটা দিছে আরেক কালারের, এরকম করে যা ইচ্ছা তাই সেলাই করছে। এবং একটা পর্দার সাথে একটা পর্দার কোনো কুচির মিল নাই, ম্যাচিংয়ের মিল নাই, কিচ্ছু নাই, যা ইচ্ছা তাই। পরে আমি পর্দাগুলো খুলে দেখছি আমার বাসার কোয়ালিটি নষ্ট হইতেছে, আমি পর্দাগুলো খুলে কিংলুপে দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে অবস্থা বাংলাদেশের কাপড় চোপড় নিয়ে। বললে ভাই আপনারা অনেক কষ্ট পান, কিন্তু ভাই আমি টাকা দিয়ে আনি, আমার অনেক কষ্ট লাগে। আমার জামাই আমারে খুব বকাবকি করছে, ও আমাকে খুব ভুল বুঝছে, মনে করছে আমার লোকজনেরা বুঝি পুরাতন দোকান, পুরাতন মালামাল থেকে কিনা দেখে শুনে এগুলা কিনা তারপরে পাঠাইছে। তো এখন এর চাইতে যদি আমাদের ওই ঢাকাতে মিরপুরে হোপ মার্কেট আছে, হোপ মার্কেট হচ্ছে চলমান রানিং মার্কেট, এখানে সবাই ওখানে গিয়ে কেনাকাটা করে, ওখানে কোনো পুরাতন জিনিস থাকে না। এই যে বড় বড় শোরুম থেকে দামি দামি ব্র্যান্ড থেকে না কিনা যদি হোপ মার্কেট থেকে কাপড় চোপড় কিনে পাঠাইতো ভাই, এর চাইতে ভালো কাপড় চোপড় আমার বাসায় আসতো। তো ভাই আমি খুবই সরি, খুবই সরি, খুবই সরি। আমার দেশের কাপড় চোপড়ের এই কোয়ালিটি দেখে আমি খুবই মর্মাহত, খুবই আহত। আর কিছু বলার নাই আমার।